নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো শুরু থেকে শেষ অবধি থেকো তোমরা আমার সাথে আর দেখতে থাকো। আজকে হলো মঙ্গলবার, আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এখন বাজে ওই ধরো 8টা সাড়ে 8টা হবে। তো এর আগেই অনেক আগেই রোদ উঠে গেছে, মোটামুটি 7টার দিকেই রোদ উঠে গেছে। আর ভালো রকম রোদ উঠে, এর জন্য না দিনের বেলা একটুখানি গরম লাগে, তারপর আবার যখন সূর্যটা ডুবে যায় তারপর কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া চলে আসে। তো বেশ ভালো ওয়েদার আমাদের এখানে, ভালোই। করলে 6 টাকা। আর এদিকে আবার আমার মাসি দেখো কতগুলো বিয়ারের বোতল, মদের বোতল জমা করেছে। কি আর বলবো, একটু ব্রেনটা আছে তো ওর জন্য রোম করে। তো ওগুলো ওই যে পরিয়ালা তো না, লোহা ভাঙা। আসলে কাকুটার দাদার নাম পরি, তো ওই লোহা নিত, তো ওই থেকে পরিয়ালা নাম হয়ে গেছে। তো ওই যে ওখানে দিচ্ছিল। আর এইখানে দেখো লালটুর কি অবস্থা। আমি এই যে মুখে প্যাক লাগাবো বলে মেখেছি, আর ও ভেবেছে দুধ, এই দেখো কি চালাচ্ছে। তো ওই যে মাকে 10 টাকা দিলাম, দিয়ে বললাম যে একটা দুধের মানে ওই যে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসো, ওইটা করে দেই। তো তারপরে এই যে মা নিয়ে আসলো, তারপরে আর গরম করি নাই, ও না মানে কাঁচা দুধও খায়, তো ওর জন্য কাঁচা জলে গুলিয়ে দিলাম, তারপরে দেখো খাচ্ছে। ছোট মাছ তো শুনেছো, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করছে। ও পেঁয়াজ কুচি গন্ধ ছিল বলে খাবে না, তারপর গুজু এসে খেয়ে নিল ভাতটা। সব খায়, আবার পেঁয়াজ কুচি খায় না। ঢং যত সব। আলু সিদ্ধ খায়। ও মা, আগে দুটো নিয়ে আসো, তাহলে এলাই জ্বালাইবি এলাই। হ্যাঁ, বলে গরম থেকে এলাই। হ্যাঁ, গুজুটাই ভাল আমার মা। দেখ গুজু খালি দেখে ওটা থেকে মা বলে ও মা, গুজু বোধহয় মনে মনে আদর নাক করে দিচ্ছে, মুখে না দে। হ্যাঁ, ও না বাচ্চাটা খায় নিলে চাটি চুটিয়ে পদরে বাদ। তারপর দেখো এখানে এই যে বরকে খেতে দিয়েছিলাম, তো ও খেলো, তারপরে এই যে উঠিয়ে নিচ্ছি। আর সেরকম কোনো ভিডিও করিনি, একটু মানে অলস লাগছিল, ভাল লাগছিল না। সব দিনে তো সমান লাগে না, বলো, তাই না? আর আজকে হচ্ছে 23শে এপ্রিল, তো আজকে না আমাদের বিবাহবার্ষিকী বন্ধুরা। তো আজকে একটু ছোটো মোটো করব, মানে শুধু কেকটা কাটবো আর খাওয়া দাওয়াটা পরের দিন দেবো, নেক্সট ডে। কারণ একটু আজকে ঝামেলা ছিল, তো ওই জন্য ভাবলাম যে আজকে শুধু কেকটাই কাটি। আর কাউকেই বলিনি, শুধু আমার বান্ধবীকে, ওর বরকে, আর আমার একটা ভাস্তাকে বলেছি, আর আমার ভাইয়ের বন্ধুকে বলেছি। তো চলো। আর এখন হচ্ছে 4:30 মতো বাজে। তো হচ্ছে আমার বর একটু যে আমাদের বাড়ির পাশে মাঠটা একটু খেলছে, তো একটু ভিডিও করে নিলাম। আর এই যে একটু মাঠ দিয়ে দেখিয়ে দিলাম ওটা। তো এই যে, তো চলো একটু যোগাযোগ করতে হবে। আর একটা কেক নিয়ে এসেছি মিও আমরে থেকে। আর বিকালবেলা একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছিলো। পার্সেলটা হচ্ছে ভাই অর্ডার করেছে মিক্সার গ্রাইন্ড। তো হয় না, দেখো সবসময় তো মশলা একই রকম থাকে না, কোনো কোনো সময় একটু বেশি মশলা লাগে। আর হাত দিয়ে না, এখন আর মায়েরও বয়স বাড়ছে, যত দিন যাবে মানুষের বয়স তো বাড়বেই। তো ভাইকে বলছিলাম যে একটা মিক্সার গ্রাইন্ড নেই। তো দেখে ভালোই লাগলো। এখন অবশ্যই ইউজ করি নাই, জানি না কীরকম হবে ইউজ করার পরে। তো চলো আমি রেডি হয়ে গেলাম, এখন বাজে 8টার মতো। তো আর দেরি করব না, কারণ দেরি করলে আবার ওইদিকে দেরি হয়ে যায়, রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে হবে। তো ওই জন্য আমি রেডি হয়ে নিলাম। তো বরকে বললাম যে তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু এমনি একটু পাঞ্জাবিটা গলিয়ে নাও। তো ও তাই করলো। আর কেউ আসেনি আজকে, ওই যে ভাইয়ের বন্ধু আসেনি, ও কালকে আসবে। আর ওই যে বাড়ির পাশে ভাস্তা, ওকে বলেছি ও আসবে। তো ওকে ফোন করলাম, বললো যে যাচ্ছি আমি। তো এই যে আমি নীল রঙের শাড়িটা পরলাম আর হলুদ ব্লাউজটা পরলাম, ব্যাস এইটুকু, একটু হালকা মেকআপ আর কি। তো চলো কেকটা কাটি। তো কেমন লাগছে আমাকে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে দেখো আমাদের অ্যানিভার্সারি কেক, এটা কেকটা খেতে ভালোই ছিল। তো ওরা এসে গেছে, আর এখন কেকটা কাটবো। আর শাড়ি পরে যেন থাকতে পারছিলাম না, এই শাড়িটা একটু গরম লাগছিল। আর এই যে ভাস্তা চলে আসছে,
তো এখানে একটু ধান আর দুর্বা দিয়েছি, আর কিছু করি না। প্রদীপটা জ্বালিয়েছিলাম, ওটা একটু সাইডে রেখেছি কারণ ফ্যান ঘুরছিল নিভে যাবে বলে। তো যে আমার বর যেন কোথায় গেছে। আর খাওয়া দাওয়াটা আজকেই দিতাম, তো দিলাম না কেন, আমি ভাবলাম যে থাক, একদিনে দুইটা ঝামেলা ভাল লাগবে না, আলাদা আলাদাই করি। আর ওটা ভালোও হয়েছে। আমার বান্ধবী আবার পরে বলছিল, কারণ মঙ্গলবার পড়েছিল, ওদের আবার হনুমান জয়ন্তী বোধহয় ছিল নাকি, ওখানে গেছিলো, তো ওরা খেতেও পারতো না। তো খুব ভালো হয়েছে। তারপরের দিন ওরা এসেছিলো। তো চলো। আর জানো, কেক কাটার সময় না ভিডিও করেছে ভাই, তো জানি না ভিডিওটা কোনো কারণে নেওয়া হয়নি, তো আমি দিতে পারছি না। তো বরকে বললাম যে আসো আসো, আর একটু কেটে ভিডিও বানাই। তারপর তো কেকটা খাওয়া হলো। আর কেকটা রাখা যাবে না, কারণ আমাদের তো ফ্রিজ নাই, নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য না শেষ করে দিচ্ছিলাম। আর এই যে এইটুকু পড়েছিল। আর রাতে কিন্তু এদিকে মা আবার রান্না করেছে, ভাত করেছে, মাছের ঝোল করেছে, আর তো রান্নাবান্না হয়ে গেছে। আর তা খাবো, একটু দেরি করে খাবো, 10টা সাড়ে 10টায় খাবো, তার আগে খিদা পায় না কেন জানি। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করব আজকে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, একটু সাপোর্ট করো। তো চলো, আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।